মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, হাসি খুশি ভঙ্গি, প্রাণবন্ত অভিনয় আর একদমই কৃত্রিমতাহীন উপস্থিতি, এসবের জোরেই তরুণ প্রজন্মের টাইমলাইনে আজ সবচেয়ে আলোচিত মুখ তিনি। যে কন্টেন্ট একসময় বানাতেন অবসর সময় কাটানোর জন্য, এখন সেগুলোই মিলিয়ন ভিউ পেয়ে তার জীবন বদলে দিয়েছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি। বলছি পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজার পূর্ববন গ্রামের মোহাম্মদ ইদ্রিস শেখের ছেলে নাজিমুদ্দিনের কথা। অষ্টম শ্রেণীর পরীক্ষার পরই থেমে যায় তার পড়াশোনা। 2008 সালে সংসারের বোঝা কাঁধে তুলে নেন। ভ্রাম্যমান চায়ের দোকান খুলে শুরু হয় তার সংগ্রামের এক দীর্ঘ অধ্যায়। টানা 16 বছর ধরে সেই চায়ের দোকানই হয়ে ওঠে পরিবারের প্রধান ভরসা। কিন্তু স্বপ্ন থেমে থাকেনি। চায়ের কাপে ধোয়া ওঠার মাঝেও মনে জ্বলে উঠত অভিনয়ের আগুন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 2023 সাল থেকে তিনি কন্টেন্ট নির্মাণ শুরু করেন। দোকানের ব্যস্ততা, সংসারের চাপ কিছুই তাকে থামাতে পারেনি। নিয়মিত ভিডিও বানাতে থাকেন ফেসবুক, ইউটিউব ও শর্ট প্ল্যাটফর্মে। আর সেখানেই বদলে দেওয়ার গল্পটা শুরু। দেখি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে, পোস্ট করতেছে। তো আসলে আমি চেষ্টা করলাম যে দেখি আমিও পারি কিনা। তো সেখান থেকে আমি কন্টেন্টে আসা, 2023 সালে কন্টেন্টে আসি। এমডি নাজিমুদ্দিন নামেই এখন সবাই চেনে তাকে। তার ভিডিও যেমন ভাইরাল, তেমনি তার হাসি মাখা দৈনন্দিন জীবন তরুণদের কাছে অনুপ্রেরণা। মিলিয়ন ভিউ পাওয়া একের পর এক কন্টেন্ট তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা আর অর্থনৈতিক সচ্ছলতা। এখন মাসে লাখ টাকার উপর আয় তার। আমরা 4-5 জন অ্যাক্টিভ কাজ করতেছি, এই কাজ আমাদের চলমান আছে। সবচেয়ে বড় চমক তার টিম। নাজিমের পাশে রয়েছেন সমাজের অবহেলিত মানুষেরা। তাদের দিয়ে তিনি শুধু কন্টেন্টই করেন না, তাদের জীবনও বদলে দিচ্ছেন নিজের সাথে ভাগ করে নেয়া উপার্জনের মাধ্যমে। নিজের পরিবার, সহযোগীদের পরিবার, এমনকি সমাজের অসহায় মানুষদের প্রতিও তিনি হাত বাড়ান নিয়মিত। আমিও চাচ্ছি যে আমি যদি সফলতা অর্জন করতে পারি বা আমার গন্তব্যে পৌঁছাইতে পারি, আমি যেন এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। একসময় চা বিক্রি করে দিন চলতো, আজ কন্টেন্ট বানিয়ে বদলে দিচ্ছেন নিজের আরো অনেকের জীবন। পরিশ্রম, ইচ্ছাশক্তি আর সামান্য সুযোগ, এই তিনিই প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যি করতে জানো, পা যে কোনো জায়গা থেকেই শুরু হতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।